গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে। তো আজকের দিনটা খুব ভালো দিন। সকালবেলা উঠে গেছিলাম মন্দিরে মাকে ফুল দিলাম, ফুল নিলাম, যথারীতি যেমন করি, চাটা খেয়ে এলাম। আজকে মন্দির ফাঁকা ছিল, খুব শান্তি করে মাকে ফুল দিতে পেরেছি। অন্যদিন 2-4টে লোক থাকে, তো এইমাত্র ঢুকলাম। তো তোমাদের জন্য যেটা শেয়ার করতে এলাম সকাল সকাল, মানে আজকে আমার মেয়ে আমাকে একটা গিফট দিল, দারুণ সুন্দর গিফট, আমার খুব পছন্দের জিনিস। এই দেখো, বলো তো এটা কি ফুল? কারা কারা চিনতে পারছো আমাকে জানাবে। এই যে দেখে নাও, এই ফুলটা তো আলোটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছে, জানলা ফাল্লা খোলা আছে, তো এটা কি ফুল বলবে সবাই, তো সেই কারণে তোমাদের সাথে আসা। এই যে, তো একটুকু হিন্ট দিয়ে দিই, এটার ডাঁটিটাও খাওয়া যায়। তো আমার তো দারুণ আনন্দ হচ্ছে, আর তোমাদের দেখিয়েওছি, আমার বাগানেও আছে। তো তোমাদের বলতে হবে এটা কি ফুল, ভালো করে দেখো। এই ফুলটা আমি রেখে দেবো, আর ডাঁটিটা রান্না করে খেয়ে নেবো। তো চলো, সকাল সকাল গোপুসোনাদের এখনও তোলা হয়নি। এ দেখো, গোপুসোনারা এখনও ঘুমাচ্ছেন, গোপাল সোনারা। তো মেয়েই তুলবে, তুলে পরিষ্কার করে ওদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হবে। তো চলো, সাথে থাকো, আমিও কাজকর্ম সারি। দেখছো তো অবস্থা ঘরের, এখনও গোছানোর সময় পাইনি। মহালয়া চলে এলো বুধবার, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, মহালয়া আসছে, পুজো আসছে, অন্যবারে পুজো একটা আনন্দ লাগে, এবছর কিন্তু বোঝাই যাচ্ছে না। এবং বাজারেও সেরকম ভিড় নেই। পরশু দিনে গেছিলাম বাজারে, তো সেই একটা যে রাশ থাকে, সেই বিষয়টা কিন্তু নেই। মানে ওই পুজোর সময় একটা জিনিস কিনতে হবে বলে মানুষে যাচ্ছে, কিনছে, মানে জাস্ট নিয়ম রক্ষা করা আর কি, সেই আমেজটা কিন্তু নেই। আর পটুয়াপাড়ার পাশ দিয়েই যাচ্ছিলাম, অন্যবারে মাকে, মানে মায়ের মূর্তি যখন, মৃন্ময়ী মূর্তি যখন তৈরি হয়ে থাকে, কারণ মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয়, তো না হলেও বোঝা যায় যে হ্যাঁ মা আসছেন, মা এসে গেছেন, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এবার যখন পটুয়াপাড়ার পাশ দিয়ে যাচ্ছিলাম, মৃন্ময় মূর্তিগুলো দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল একটা মাটির একটা জাস্ট কাঠামো দাঁড়িয়ে রয়েছে। সেই আগমনীর সুর কিন্তু এবারের বাতাসে নেই, আর না থাকারই কথা, কারণ এত বড় অন্যায় প্রকৃতি মেনে নেবেন না, জগদ্ধাত্রী মেনে নেবেন না। আমরা তো স্বয়ং ভগবানের সন্তান, তা সেই সন্তানের সাথে অন্যায় কেউ কখনো মেনে নেয়। তো বন্ধুরা দেখলে আজকে একটু সময় পেয়েছে, ওই জন্যে ওকে বললাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে দাও। কিছু কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করতে দিলাম। এখানে রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। ছেলে আজকে বললো মা রাজমা সেদ্ধ খাবো। এদিকে মমতাদিরও কাজ প্রায় কমপ্লিট, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি জলখাবারে। তো কালকে ওই বীরভূমের ওখান থেকে একজন কাকা আসে ডিম দিতে, ওর কাছ থেকেই ডিম নিলাম 2 ডজন। আর এই দেখো পর্তুলিকাগুলো হয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। তো আজকে সকাল সকালই চলে এলাম, ওদিকে রকি ডাকছে, রকিও খিদে পেয়ে গেছে। তো চলো আমি কাজকর্মগুলো সারি এখন। আজকে রান্না বসানি, কারণ আজকে মেয়ের স্কুলের তাড়া নেই। তো কালকে এনেছিলাম ফুলের তোড়াগুলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক দিন পর ফুলদানিতে ফুল সাজিয়ে দিয়েছি। একটু একটু করে ঘর তোর এবার পরিষ্কার করতে হবে, কারণ কাল তো মহালয়া চলেই এলো। আর এদিকে রকিবাবু জানলা দিয়ে চেঁচাচ্ছে, লোক দেখছে, লোককে চেঁচাচ্ছে। হ্যাঁ, কি করবে বুঝতে পারছে না, তাকে দেখে নিচ্ছে।
তো চলো আমি কাজকর্মগুলো সারি, তোমরা সাথে থাকো। আচ্ছা প্রেসক্রিপশন কি করছো তুমি? বলো কি বলছো? দিয়ে তুমি সব প্রেসক্রিপশন কি হয়েছে? প্রেসক্রিপশন কোথায় রাখবো? প্রেসক্রিপশনটা তাকে রাখো। বলো কি বলছো আমার? তুই কিছু বলবি? কি পাগল হয়ে গেছে আমার মাথা এখন আর কিছু কাজ করছে না। বিকেলবেলা উত্তমদার কাছে নিয়ে যাও, দেখো কি হচ্ছে। তো তুমি কিসের ভিডিওটা কিসের জন্য? ভিডিওটা করছে এই কারণেই করছে, ওর শরীরটা খারাপ হয়েছে। হঠাৎ করে এসে কি যে হলো, মেয়েদের ডিমটা খেলো দিয়ে দিলে কেন ডিম? হঠাৎ করে এসে পেটে ব্যথা আর ব্যথা। কমে যাবে, ওষুধ খেয়েছে কমে যাবে, ওটা কোনো অসুবিধা। এই এখন বাজতে গেল 2টো। আমি রকির খাবারটা তৈরি করছি। আজকে খুব দেরি হয়ে গেছে, কেন কি দেখলে তো তোমরা, মাঝখানে আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। জানি না, ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ডাক্তার বললো যে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, অ্যাপেন্ডিক্স বলছে। তো আমি বিকেলবেলা ডাক্তারের কাছে ওর বাবা ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখি উনি কি বলছেন, তারপরে একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়ে নেবো। যতদূর মনে হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম করালেও অ্যাপেন্ডিক্স মনে হচ্ছে না, সবাই তো সেটাই বলছে যে হয়তো গ্যাসের ব্যথা, কিন্তু জানি না এখন কী ব্যাপার। না কি, চলো এসো 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 এসো, ওঠো 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 উঠে এসো, উঠে এসো, খাও খাও, কিছুতেই নিচে ইয়ে করবে না, খাবে না। এই যে উঠে এসছে, এই দেখো তোমাদের দেখাই, এই যে আমি ও হাতে করে খেলো, তোমরা দেখলে। এই যে খাবারটা দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত ও বসে বসে খাক। দেখো উঠবে না, হ্যাঁ, এইভাবেই ও বসে বসে খাবে। আর এদিকে তরকারিটা আজকে ট্যাংরা মাছ করছি, তো মেয়েকে আর ট্যাংরা মাছ দিইনি, ওকে প্লেন আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিলাম। আর আমাদের ট্যাংরা মাছটা করছি আলু ফুলকপি দিয়ে, হয়েই এসছে। মশলাটা কষে নিয়েছি, আলু দিয়ে আর একটু কষে নিয়ে মাছটা দিয়ে দেবো। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা সাথে থাকো, আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এইমাত্র সব কাজ টাজ সেরে বসলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি। মেয়েকে খেতে দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। রকিও খাওয়া হয়ে গেছে, আর ওদের বাপ বেটাকে খেতে দিয়ে দিয়েছি। আমাকে বলছিল, কিন্তু একেবারে কাজকর্ম সেরে একটু না বসে আমি চট করে তাড়াহুড়ো করে খেতে পারি না। তারপরে একটা মানে দুশ্চিন্তাই কাজ করছে বলবো, কারণ নিজেদের হয় একরকম, ছেলে মেয়েদের কিছু হলে, সামান্য শরীর খারাপ হলেই একটু তো চিন্তা হয়, তোমাদেরও আশা করি হয়। তো ঠাকুরের কাছে কামনা করো কালকে ইউএসজি হলে যেন সেরকম কিছু না বেরোয়। তো কালকেই করব, কারণ যেখান যে প্যাথোলজি থেকে করাবো ওরা মানে বিকেলবেলা খোলা রাখে না, সকালবেলা খোলা রাখে। তো কাল আবার সকালে তর্পণ আছে, দেখবো, চেষ্টা করব তর্পণের ভিডিওটা দেওয়া যায় কি না, কারণ আমার কর্তার দুজনেরই তো তর্পণ আছে। আর আমার যে ঠাকুরমশাই করেন উনি একটু গোঁড়া, তার সাথে তো কেউ যাবে না যে কাউকে বলবো ভিডিওটা করে দিতে, আর ফোনও নিয়ে যেতে পারো, কারণ নদীতে যাব তর্পণ করতে। তো আশা করছি তোমাদেরকে দিতে পারবো না, যদিও যাই হোক, তোমরা তো এই ভিডিওটা কালকে পাবে। তো আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেই তর্পণ। তো এই সূত্রে তোমাদের একটা বলি, আমরা অনেকেই আমরা দেখি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখবো অনেকেই পোস্ট করবে শুভ মহালয়া, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, মহালয়া কিন্তু শুভ বলা যায় না। হ্যাঁ, বলতে পারো যে পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হচ্ছে, তো আর এক সপ্তাহ পরে মায়ের আগমন। কিন্তু মহালয়াকে শুভ কিন্তু বলা যায় না, কারণ মহালয়াতে আমরা কি করি, তর্পণ করি, আমাদের পিতৃপুরুষকে জলদান করি, মাতৃপুরুষকে জলদান করি। তো তারা তো গত হয়েছেন, সেই প্রেতদের গত হয়েছেন, মানে যখন মানুষ মারা যায় তখন তারা আর আমাদের সম্পর্কিত, মানে আমাদের এই পারলৌকিক সম্পর্কিত তো কোনো সম্পর্কে থাকেন না, তারা প্রেত লোকে, প্রেতজনিতে চলে যান, প্রেত লোকের
তাদের অধিকারে চলে যান। তো সেই প্রেতেদের আমরা কি করি, জল দান করি। বলা হয় যে মহালয়ার দিনকে সমস্ত যে পূর্বপুরুষরা আছেন তারা ওই জলটার অপেক্ষায় বসে থাকেন। তারা বছরে ওই একটা দিন তারা অপেক্ষা করে থাকেন কখন তাদের যে বংশজরা তাদেরকে জল দেবেন। তো মহালয়ার মাধ্যমে আমরা যে তিল জল যেটা দান করি সেটা পিতৃপুরুষ মাতৃপুরুষ যে আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদেরকে দান করি। তো সেক্ষেত্রে শুভ কী করে হয় আমি জানি না, কিন্তু বেশিরভাগই দেখবে পোস্টে লেখে শুভ মহালয়া। তো আমি বহুবার, এখন মানুষের ভুল ধারণা তো তুমি যেটা মানুষ বলতে থাকবে সেটাই, তোমার বলাতে তো কিছু হবে না, কিন্তু আমার এটাই বিশ্বাস এবং আমি তার জন্যে আমি আমার সোশ্যাল মিডিয়া পোস্টে কখনোই লিখি না যে শুভ মহালয়া বা মহালয়ার শুভেচ্ছা সবাইকে, কখনোই আমি লিখি না। হ্যাঁ, শারদ আরম্ভ হলো, ষষ্ঠী থেকে শারদ শুভেচ্ছা আরম্ভ হবে, তখন শুভেচ্ছা দেবো অবশ্যই সবাইকে। তো চলো একটু বসি, একটু বিশ্রাম নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার তোমাদের সাথে একটু রেস্ট নেব। যদি ঘুমিয়ে না পড়ি তাহলে আবার বন্ধুদের সাথে গল্প করব, যদি ঘুমিয়ে পড়ি তাহলে সন্ধেবেলায় আসবো। আর মেয়ে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছে, এখন বলছে পেট ব্যথাটা কম আছে। তোমরা প্রার্থনা করো যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। তো চলো এখনকার মতন আমি একটু বসি, একটু রেস্ট নিই, তোমরাও সাথে থাকো। আশা করি তোমাদের অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরাও রেস্ট নাও। চলো আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজতে চলো 8:30, যাচ্ছি একটু বাজার। আজ রাত পোহলেই তো কাল মহালয়া, পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষর শুরু। তো বাজারে একটু খুচখাচ নেওয়ার আছে, কারণ সিংহাসনের কিছু কাপড় চোপড়ও পাল্টানোর বিষয় আছে আর আছে। তো বাজার থেকে এসে দেখাবো তোমাদেরকে কী কী নিলাম না নিলাম। তো প্রচণ্ড গরম পড়েছে, আর তোমাদের তো বলেইছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি হয়তো শুয়ে পড়তে পারি। তো সেই যথারীতি শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে নিয়ে একটু এদিক ওদিক ছোটোখাটো কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়ে যাচ্ছি বাজার। আর এই হচ্ছে রকি। হ্যাঁ, রকিবাবু তাকিয়ে দেখছে, মানে আমি জামা ছাড়লে ও কিন্তু ঠিক বুঝতে পারে যে আমি কোথাও যাচ্ছি। আর মেয়ে সকালে, তোমাদের তো বলেছিলাম যে সকালে মেয়ের শরীরটা খুব খারাপ হয়েছিল, একটু টেনশন হয়ে গিয়েছিল, তো এবেলা ভালো আছে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাসে চলো রাত্রি 10:30, এই মাত্র ঘর ঢুকলাম। অ্যাকচুয়ালি মার্কেটিং বলতে ওই ঠাকুরের সিংহাসনের কাপড়ের পাতার কাপড়ই কিনেছি। তো সেটাও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আর অর্গানাইজ করব যখন, বা যদি পসিবল হয় অর্গানাইজ যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, বলো কেমন হয়েছে। কেন কি এখন যে ঘরে আছে ওই ঘরে আমার মেয়ের স্যার পড়াচ্ছেন, তো ওই কারণেই আর ভিডিওটা লং করছে না। এসেও কিছু টুকরোটা কাজ ছিল, তো রান্নাটাও বাকি ছিল, ওখান থেকে একটা জায়গায় গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি একজন পরিচিতর কাছে, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আনফর্চুনেটলি। তো চলো ভিডিওটা লং করছি না, আজকের মতন টাটা, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো। ভোরের মহালয়াকে কি শুনলে রেডিওতে, এখন যদিও সে কালচার নেই, এখন সবাই টিভিতেই দেখে, তো আমার বেসিক্যালি ভালো লাগে না, আমি রেডিওতেই শুনি, FM শুনি। তো কারা কারা শুনলে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো। চলো টাটা, বাই বাই।